করে বুঝাবো রে কি হলো কি হলো আর চোরের বেটা চোর হয় আর রাজার বেটা রাজা কি হবে এ ভাই বাবা বনে হবে বেটা হে এই বাপেরই মাতা চরিত্র শোভা এই বাপের মতন ভাব চরিত্র শোভা বাপের হই বেটা যেটা হে বাপের মতো বেটার হইলে চাইছলা বারে ভাই এ ভাই তাকেই বনে বাপের বেটা হে তাকে বলে বাপের বেটা হে হাই হাই তাকে বলে বাপের বেটা হে বাপের মতো বেটার হলে চাইছ না তাকেই বলে বাপের বেটা হে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দুরন্ত গতিতে ছুটে চলেছে নৃত্য পরিবেশ শোনা করে দেখালেন সুনাম ধন্যকারী ছৌ নৃত্য শিল্পী সুনীল চন্দ্র Bye.
কারো কথা কেউ শুনে না, কারো কথা কেউ শুনে না, আমি বড় কলঙ্কিনী, এ গোকুলে স্বামীর প্রেমে কে মজেছে জগ সখী, এ গোকুলে স্বামীর প্রেমে কে মজেছে জগ সখী। সখী আমার যাবার বেলা তোমরা তোমায় দাবয়ে বিদায়, তোমরা সবার সুখে থেকো আমি চলে যাই, তোমরা সবার সুখে থেকো আমি চলে যাই। দাদা দাদা মনে জগিল তোমার সঙ্গে দেখা হলো না, বিদেশির ভেবে থাকিবা বিদেশ, বিদেশির ভেবে থাকিবা বিদেশ, তোমার সঙ্গে দেখা হলো না, মনে জগিল তোমার সঙ্গে দেখা হলো না। গর্ভে ধরিল প্রথম কালে মাতা কথা কথা পেল, দশদিন গর্ভে ধরিল প্রথম কালে মাতা কথা কথা পেল, আমি ভাই
सागर भावना भय मेरा माधुरी को मेरा बाबा কত ভ্রমণ আলো গেল গো যখন ফুলবে বলেছিল কত ভ্রমণ আলো গেল গো ওই এখন ফুলের মধু ফুলের রইলা ভরা ফুলের রইলা ভরা এখন ওই আলো গো
করে দিল তোরে ঘোরা তোরে দিয়েছিল তোরটি ছিল কালো সোনা হৃদয় করে আদা গোনা তোরটি ছিল আদা গোনা কখন আলো কখন গেল কখন তোর ঘরে তোরে দিয়েছিল তোরা দিল তোর ঘরে তোরে দিয়েছিল
প্রতিশোধ নেব আমি মম পিতা ত্রিপুরা সূর্য উদয় ভাবে কৈলাসপতি মহাদেব করেছে হত্যা সে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি সর্বপ্রীত করিব আক্রমণ কোথায় ওই আমার মন্ত্রী সেনাপতিগণ তোমরা অবিলম্বে ছুটে এসো আমার সম্মুখে
মহোদয় অসুর সম্রাট গয়াসুর মহান শক্তিশালী অসুর দল গঠন করে স্বর্গপুরী আক্রমণ করার জন্য ছুটে চলেছে। আর এই অন্যদিকে স্বর্গের সমস্ত দেবগণ একত্রিত হয়ে স্বর্গপুরের নৃত্য সভায় আগমন করছে। কি হলো আর করিস বোঝে ভাই বোঝে ভাই এ ভাই ফাঁকে কি সব হবে হবে কি তো হবে না তো আর করিস বারে ভাই এ ভাই ফাঁকে কি সব হবে এ তোরা কেনে 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 এ তোরা তাকে তোকে বলতে হবে নাকি থাকে কেন কবি এ তোরা থাকে কেন সাথী
এটাই করো কি আর মাসে মাসে পারে ভাই হচ্ছে পড়া ওঠেই তো গরিব দুঃখী রিঝের আগে থাকে গো হারে হারে গরিব দুঃখী রিঝের আগে থাকে পুরুলিয়ার এটা করো আর মাসে মাসে কি হলো হচ্ছে পড়া আর গরিব দুঃখী রিঝে রঙে থাকে মারে ভাই গরিব দুঃখী রিঝে রঙে থাকে ভাদর মাসে আলো করো কি বাবা ঘরে দুয়ারে বড় মজা ভাদর মাসে আলো করো পারে ভাই ঘরে দুয়ারে গীতি গাহি তারে টিকুরে গো কি হলো গীতি গাহি তারে টিকুরে ভাদ্র মাসে এলো ঘরে দুয়ারে ভাদ্র মাসে এলো ঘরে দুয়ারে গীত গাই চালে সুরে গো গীত গাই চালে সুরে কত ভালোবাসি আমি ওরে সোনা যেটা দেখি না তুমি মেরে বিনা কত ভালোবাসি আমি ওরে সোনা
এবার বৈশাখী মাস বাজায় গেল বিহারে ও এবার বৈশাখী মাস বাজায় গেল বিহারে কোন পুরীতে বকর গেলেছে আমার পাশে গাছে বিহারে পুরীতে বকর গেলেছে আমার পাশে গাছে এবার বৈশাখী মাস বাজায় গেল বিহারে এবার বৈশাখী মাস বাজায় গেল বিহারে কোন পুরীতে বকর গেলেছে আইরে আইরে বলবা তুই ধীরে ধীরে যাই ওই বলবা সোনাকে দিতে আইরে আইরে বলবা তুই ধীরে ধীরে যাই ওই বলবা সোনাকে দিতে আমি করব না মানা তুই কেমন দিন বসে আছে রে জানা আমার সময় আমার কাজ করে যা এবার বান্ধবীকে এবার বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা বলে তো এই আমার সঙ্গে সেটিং করাই যা এবার বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা বলে তো এই আমার সঙ্গে সেটিং করাই যা যেখানে পেটে চলে বাতাস সাবর সাবর বাতাস বিজলি যাবে যাবে ভালোই তো কাছে আর বাড়ি বলে ভালোই তো কাছে যেখানে পেটে চলে বাতাস সাবর সাবর বাতাস বিজলি যাবে আর বাড়ি বলে বাইরে বাবা ভিতর বাইরে যাবে ও হই যাবে তোর ফটো না What
দুরাচার যাদবন আজ নাটকের সহযোগে আনন্দ করিত করেছে হরষিত মন, কিন্তু জানো না আমি হলাম বয়াসুর সরস্বতী সর্বপরিণত করেছে নারে দুষ্ট দুরাচার তবে শুক্রাচার রাক্ষস আসর তোর এখানে ঠাই হতে পারে না, তুই এখান থেকে দূর হয়ে যা, নইলে বাহু বন্ধ দিব। কে বললে লম্পট দুরাচারী দেবগণ বাহু লড়ার বোঝে জীবন, তুমি শরীর মূর্খ দ্বারস্থর করণ দেখি তুমি শরীর করে সব সখী গো, এমন ভাবে আমরা কাঁদবো না, ফেরবো না নয়নের জল। এই বিপদ সংকট কালে বিপদ ভঞ্জনকারী প্রভু শ্রীকৃষ্ণ নারায়ণকে করিব স্মরণ। এসো সখী বনে এসো, আজি আমরা কাতর কণ্ঠে সকলে মিলে বিপদ ভঞ্জনকারী প্রভু শ্রীকৃষ্ণ নারায়ণকে করি স্মরণ। ভগবতী বাবা আমায় গল্প দরবার অর্থ দেবতা প্রভু নারায়ণ, এই সংকট কালে বীর দর্শন প্রভু, এই সংকট কালে ভগবান সখী গো, কাতরে আর্তনাদে কেন মরে করেছ স্মরণ? বলো বলো কি হয়েছে তোমাদের? কেন এমন ভাবে মলিন বদন হয়ে আমাকে বারবার করেছ স্মরণ? বিপদ ভঞ্জনকারী প্রভু শ্রীকৃষ্ণ নারায়ণ, আপনি তো অন্তর্যামী ভগবান প্রভু,
না 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 সখীগণ অমন ভাবে তোমরা করো না না ওই অসুর কুলাঙ্গারকে আমি ছেলে বলে কৌশলে করিব দমন তাই তোমরা সকলে এখন নিজে আলোয় করো বামন আমি ছেলে বলে বুদ্ধি বলে ওই অসুর কুলাঙ্গারকে করিব দমন এই তো আমি বৈকুণ্ঠ নগরে পড়েছি আগমন কিন্তু কোথায় লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ নারায়ণ? এই তো
রূপে পরিগণিত হলে আজ হলে তব মরণ স্থলের তব নাম অনুসারে হবে গয়া তীর্থ, যা হিন্দু সনাতন ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র রূপে পরিগণিত হবে। আজ হবে তোমার নামে হিন্দু সনাতন ধর্মের প্রতিটি পিণ্ড অর্পিত হবে। আর যেদিন ওই পিণ্ড অর্পিত হওয়া বিরত থাকিবে, সেই দিন তুমি নিজ মূর্তি ধারণ করে ত্রিভুবন মাঝারি করিব ন্যায় অত্যাচার। রইল আমার আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ।